করবো যে লিওনেল মেসি বাংলাদেশে এসে খেলে গেছে। বাংলাদেশে যে লিওনেল মেসি খেলে গেছে এখন থেকে আরো প্রায় এক যুগেরও বেশি সময় আগে, সেই লিওনেল মেসি তার দলকে ইনফ্লুয়েন্সড করেছিল নট টু প্লে দেয়ার ওয়ার্ল্ড কাপ ওয়ার্ম আপ ম্যাচ ইন ইসরায়েল। চিন্তা করতে পারেন ইসরায়েলের সাথে লিওনেল মেসির সম্পর্ক কত ভালো। আলোচনা শোনার পর গালি দিতে পারে, নো প্রবলেম, বাট আই উড রিকোয়েস্ট ইউ অ্যাটলিস্ট এই আলোচনার জিসটা শোনার জন্য। আমি আসলে কি বিষয়ে ডিসকাশন করতে চাচ্ছি, কোন বিষয়ে ডিসকাশন করতে যাচ্ছি। মেসি যদি কোন একজন পার্টিকুলার ফুটবলারের গোড়ালিও ভেঙে দিতেন, তারপরেও রেফারি সেটা চোখে দেখতেন না। বাংলাদেশের বিভিন্ন মিডিয়া আউটলেটে এই খবরটা আমরা দেখেছি। হিউমার স্ক্যানার এবং দ্য ডিসেন্ট কনফার্ম করেছে যে আসলে এই নিউজটা ভুয়া। দিনের আলোয় ডাকাতি করা হয়েছে এবং সেই ডাকাতিটা হয়েছে মিশরের এগেনস্টে আর্জেন্টিনার 3-2 ম্যাচে, যেই ম্যাচটায় জয় পেয়েছিল। এই দাবি করেছেন হোসে মরিনিও এবং সেটা সব জায়গায় এমনভাবে ছড়িয়ে গেছে যে আসলে মরিনিও শেষ পর্যন্ত বিব্রতকর একটা সিচুয়েশনে পড়েছে। যখন ফ্যাক্ট চেক করতে গেল এই নিউজটা স্প্রেড করার ক্ষেত্রে, লিডিং যেই গণমাধ্যমটা আসলে রোল প্লে করেছিল সেই সময়টা আল জাজিরা, তারা খুঁজে পেল যে এটার আসলে কোনো ভিত্তি নেই এবং তারা সেটার জন্য সেই নিউজটাকে সরিয়ে নিয়েছে, সেটা আল জাজিরা নিজেই জানিয়েছে। এই মুহূর্তের ডিসকাশন লিওনেল মেসি আর্জেন্টিনার সাথে ইসরায়েলি সখ্যতা, গণহত্যা, বর্বর যে কর্মকাণ্ডগুলো ওই ভূমিতে হচ্ছে এগেনস্ট দ্য প্যালেস্টাইনিস, সেখানটায় লিওনেল মেসিরা সমর্থন দিয়ে যাচ্ছেন এবং এই দলকে সাপোর্ট করার কোনো কারণ নেই। আপনি যে কোনো দলকে সাপোর্ট করবেন না, এটা পুরোপুরি আপনার আমার নিজের স্বাধীনতার জায়গা, ভালো লাগার জায়গাকে কেউ প্রভাবিত করতে পারে না। কিন্তু ওই সাপোর্টের জায়গাটাকে যদি কেউ কোনোভাবে পলিটিক্যালি মোটিভেটেড করার চেষ্টা করে, ইনফ্লুয়েন্সড করার চেষ্টা করে, সেখানটায় আমার কাছে মনে হয় যে ডিবেটটা শুরু হয়। লেটস ডিসকাস কয়েকটা পয়েন্ট আপনাদের সাথে আমি শেয়ার করব, যেই পয়েন্টগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ। আমি একটু 2014 থেকে শুরু করব। 2014 অগস্ট মাসের 10 তারিখে আপনারা যদি এক্স হ্যান্ডেলে যান, তাহলে মানে সাবেক টুইটারে যান, ইউনিসেফের যে টুইট অ্যাকাউন্টটা রয়েছে সেখান থেকে একটা জিনিস টুইট করা হয়েছিল এবং ওই পোস্টে লিওনেল মেসি যে কথাটা বলেছেন সেই কথাটাকে উদ্ধৃত করা হয়েছে। লেখা ছিল, চিলড্রেন ডিড নট ক্রিয়েট দিস কনফ্লিক্ট। এই যে গ্যাঞ্জামটা লেগেছে ওই ভূমিতে, সেটা বাচ্চা কাচ্চারা বা ছোট মানুষেরা যারা রয়েছে সেখানটায় তারা ক্রিয়েট করে নেই, বাট দে আর পেইং দ্য আলটিমেট প্রাইস। কিন্তু তাদেরকেই চরম মূল্য দিতে হচ্ছে ওখানটায় যেটা হচ্ছে। সেইট লিওনেল মেসি। মানে এই ধরনের গণহত্যা, যে ধরনের কর্মকাণ্ড, বর্বর কর্মকাণ্ড চলছিল সেই সময়, এখন থেকে 12 বছর আগে লিওনেল মেসি স্টেটমেন্ট দিয়েছিলেন থ্রু দ্য ইউনিসেফ যে এটাকে তিনি সাপোর্ট করেন না। এরপর একটু আপনাদের সাথে আমি আলোচনা করব বিবিসির একটা নিউজ নিয়ে। মানে এই আলোচনাগুলো করা দরকার আমার কাছে মনে হয়। ব্যাকগ্রাউন্ড চেক না করে আসলে আমরা অনেকেই এর কথা ওর কথা এবং কিছু ফেক নিউজের উপর ডিপেন্ড করে কাকে সাপোর্ট করব না সেই রকম ডিসিশন মেক করছি। বিবিসি, ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন, তারা যে নিউজটা করেছিল, এবং এই নিউজটা হচ্ছে এখন থেকে 8 বছর আগের নিউজ, সেটা হচ্ছে জুনের 6 তারিখে, অ্যান্ড দ্যাট ওয়াজ আ ক্লিয়ার স্টেটমেন্ট এগেইনস্ট দ্য অ্যাক্টিভিটিস ডান বাই দ্য ইসরায়েলিস এগেইনস্ট দ্য প্যালেস্টাইনিস। খুবই কড়া একটা স্টেটমেন্ট। গ্রেটেস্ট শো অন দ্য আর্থ আমরা বলি ফুটবলকে, এবং সেই ফুটবলের সবচেয়ে জনপ্রিয়তম টিম যদি হয় আর্জেন্টিনা, সবচেয়ে জনপ্রিয়তম ফুটবলার যদি হন লিওনেল মেসি, তাহলে সেই আর্জেন্টিনা এবং লিওনেল মেসি হোয়াট অ্যাকচুয়ালি দে ডিড 2018 সালের জুন মাসের 6 তারিখে। আর্জেন্টিনা স্ক্র্যাপস ইসরায়েলস ওয়ার্ল্ড কাপ ফ্রেন্ডলি আফটার ক্যাম্পেইন। কি হয়েছে? Argentina has cancelled a football World Cup warm-up match with Israel, apparently under pressure over Israelis treatment of Palestinians. ইসরায়েলরা যেভাবে প্যালেস্টাইনদের উপরে হামলা করছিল, যে ট্রিটমেন্টটা তারা দিচ্ছিল, যেটা এখনো অব্যাহত রয়েছে, সেটার প্রতিবাদে, সেটার এগেনস্টে অবস্থান নিয়ে আর্জেন্টিনা তাদের বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ এখন থেকে 8 বছর আগে যেই ম্যাচটা খেলার কথা ছিল ইসরায়েলের এগেনস্টে, যেই ম্যাচটা হওয়ার কথা ছিল ইসরায়েলে, সেই ম্যাচটা বাতিল করে, ক্যান্সেল করে। এবং এরপরের ঘটনাটা একটু আমি আপনাদের জানানোর চেষ্টা করি। বিবিসি থেকে আমি যেতে চাই একটু প্রথম আলোতে। প্রথম আলো যে রিপোর্টটা করেছিল, ওই রিপোর্টে বলা হচ্ছে ঠিক একদিন পরে 2018 সালের 7 জুন, সেই রিপোর্টে বলা হচ্ছে, মেসি তোমাকে ধন্যবাদ, উল্লাস ফিলিস্তিনের। মানে লিওনেল মেসিকে থ্যাঙ্কস জানিয়ে এই যে স্টেপটা নেওয়া হয়েছে, যেটার ডিসিশন মেকার হিসেবে, ইনফ্লুয়েন্সার হিসেবে লিওনেল মেসি প্লেড আ ভেরি ইম্পর্টেন্ট রোল
নট টু প্লে এগেনস্ট ইসরায়েল দ্যাট টাইম। ওই কারণে ফিলিস্তিনিরা লিওনেল মেসিকে ধন্যবাদ জানিয়েছে। ওই প্রথম আলোর রিপোর্টের নিচে যদি যান, খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট দেখতে পাবেন। সেখানটায় লিখেছিল ফিলিস্তিন 1-0 ইসরায়েল। অন্তত ফিলিস্তিনের মানুষ আর্জেন্টিনার সফর বাতিলকে তাদের জন্য রাজনৈতিক জয় হিসেবে দেখছে। ফিলিস্তিনের মানুষ যেই ম্যাচটা হয় নাই, তারা মনে করে দ্য ওয়ে অ্যাকচুয়ালি লিওনেল মেসি অ্যান্ড আর্জেন্টিনা দে ডিসাইডেড নট টু প্লে দেয়ার ম্যাচ উইথ আ কান্ট্রি যারা তাদের এগেনস্টে, সেটাতে তাদের জয় হয়েছে। এবং এই জয়টা, যেই ম্যাচ মাঠে গড়ায়নি, মাঠে না গড়ালেও এই ম্যাচের রেজাল্টটা হচ্ছে ফিলিস্তিন 1 ইসরায়েল 0। চিন্তা করতে পারেন, দিস অল আর ফ্রম দ্য রেপুটেড মিডিয়া আউটলেটস অফ দ্য ওয়ার্ল্ড। ইভেন বাংলাদেশের যে আউটলেটের আমি আলোচনাটা করলাম আপনাদের বোঝার সুবিধার্থে, সেই নিউজগুলো হয়েছিল। বিবিসি বাংলা একটু যদি আমি যাই, মানে আপনার মনে করতে পারেন প্রথম আলো মন গড়া নিউজ করেছে, বলতে পারেন অনেক ধরনের অনেক কথা অনেকেই বলছে। বিবিসি বাংলা এবার যদি আমরা যাই, বিবিসি বাংলা যেটা বলছে, বিশ্বকাপ ফুটবল 2018 ইসরায়েলের বিরুদ্ধে খেলা বাতিল করলো আর্জেন্টিনা। বিশ্বকাপ ফুটবল 18 বিশ্বকাপ, এই 18 বিশ্বকাপে ইসরায়েলের এগেনস্টে আর্জেন্টিনা তাদের খেলা বাতিল করে। ডেইলি স্টার, আবারও একটু যদি আমরা বাংলাদেশের একটা প্রভাবশালী আউটলেটের দিকে চোখ দিই, লিখা রয়েছে মেসি অ্যান্ড কোম্পানি নট গোয়িং টু ইসরায়েল, আর্জেন্টিনা কল অফ কন্ট্রোভার্সিয়াল ওয়ার্ম আপ ম্যাচ এগেনস্ট ইসরায়েল। বিতর্কিত সেই ম্যাচটাকে আখ্যায়িত করা হচ্ছে, এবং সেই ম্যাচটাকে বিতর্কিত যেই ম্যাচ আসলে মানবতার বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে তাদের সাথে, সেই ম্যাচটা আর্জেন্টিনা লিওনেল মেসি কোম্পানি দে হ্যাড ডিসাইডেড নট টু প্লে। এবং এই নিউজটায় জুন মাসের 5 তারিখে 2018 করা হয়েছিল। সো আমি যে আলোচনাটা আসলে করছি বা যে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করেছিলাম, যে আর্জেন্টিনা, লিওনেল মেসি, ইউনিসেফ এবং তাদের অ্যাক্টিভিটি বিভিন্ন সময়ে যেভাবে দেখা গেছে, দ্যাট ওয়াজ অলওয়েজ অন ফেভার অফ দ্য চিলড্রেন অ্যান্ড দ্য হিউম্যানিটি। বাট এমনভাবে কিছু নিউজ প্রোভাইড করা হচ্ছে যে ধরেন ইসরায়েলের প্রধানমন্ত্রী কিছু একটা বলেছে, তার মানে মেসির সাথে তার একটা বিশাল সম্পর্ক, এত ভালো সম্পর্ক যে লিওনেল মেসি বাংলাদেশে এসে খেলে গেছে। বাংলাদেশে যে লিওনেল মেসি খেলে গেছে এখন থেকে আরো প্রায় 1 যুগেরও বেশি সময় আগে, সেই লিওনেল মেসি তার দলকে ইনফ্লুয়েন্স করেছিল নট টু প্লে দেয়ার ওয়ার্ল্ড কাপ ওয়ার্ম আপ ম্যাচ ইন ইসরায়েল। চিন্তা করতে পারেন ইসরায়েলের সাথে লিওনেল মেসির সম্পর্ক কত ভালো, কত ভালো। একজন দাবি করলো আর সেটা হয়ে গেল, এই যে আপনারা বলছেন। আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট একটু ডিসকাস করে এই ব্যাপারটা আমার কাছে মনে হয় মানে ক্লোজ করা দরকার, যে কি হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের বিশাল একটা প্রভাব রয়েছে এই ওয়ার্ল্ড কাপে। হ্যাঁ, ওয়ার্ল্ড কাপে অনেক বেশি প্রভাব রয়েছে ডোনাল্ড ট্রাম্পের, অ্যান্ড দ্যাটস ওয়াই অ্যাকচুয়ালি বলগানের যে মানে রেড কার্ডের ইস্যু, ইউএস এর যে ফরওয়ার্ড, হ্যাঁ, সেই বেলজিয়ামের এগেনস্টে ম্যাচের আগে সেটাকে আসলে তুলে নেওয়া হয়। আমি ধরলাম পুরোটাই সত্য, মানে আপনারা যে আলোচনাটা করছেন যে ইট ওয়াজ মেড বাই ডোনাল্ড ট্রাম্প অ্যান্ড জিয়ানি ইনফান্তিনো, এবং এই কারণে বলগানের সেই লাল কার্ডটাকে উইথড্র করা হয়েছে। আমি কিন্তু আপনাদের সাথে একমত। ওকে, এখন ধরেন এই ঘটনাটা যদি ঘটে, তাহলে একই দেশের মানে ডোনাল্ড ট্রাম্পের আন্ডারে যেই সিকিউরিটি সার্ভিস রয়েছে, গোয়েন্দা সংস্থা রয়েছে, এফবিআই, তারা কি আর্জেন্টিনা এগেনস্টে এবং ফিফার এগেনস্টে, ইউরোপিয়ান ইউনিয়ন এটাতে অ্যাক্টিভ হয়েছে, মানে এফবিআই কোনো না কোনো ভাবে এটার সাথে লিঙ্ক হয়ে গেছে, তদন্ত করতে নামবে? বলেন, মানে আর্জেন্টিনা আর ইনফান্তিনো তো এক, আপনাদের কথা মতো। সো আর্জেন্টিনা অ্যান্ড ইনফান্তিনো যদি এক হয়, তাহলে যেই ইনফান্তিনোর বন্ধু হচ্ছে ডোনাল্ড ট্রাম্প, এবং যে কারণে শেষ পর্যন্ত বলগানের রেড কার্ডকে উইথড্র করা হয়েছে ট্রাম্পের ফোন কলে বা ট্রাম্পের সাথে বন্ধুত্বের কারণে, তাহলে ইনফান্তিনো বন্ধু আর্জেন্টিনার এগেনস্টে কেন এফবিআই তদন্তে নামবে? এটা কোনোভাবে মেলানো যায়? আই হ্যাভ নো আইডিয়া। ইউ গাইস আর ভেরি ক্লেভার। আপনারা হয়তো নিশ্চয়ই এটার একটা উত্তর বের করে ফেলবেন।